মাসলাক আপনার যেটাই হোক, এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। সবাই এক টেবিলে বসেন, এক জায়গায় বসেন। আমরা ঐক্য কেন হতে পারছি না? ঐক্য হওয়ার ক্ষেত্রে আমাদের বাধাগুলি কোন জায়গায়? আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে 90% ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে। আমি অনুরোধ করব, আমার মতো তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, আমার কম বয়সী যারা আছেন, আমাদেরকে শপথ নিতে হবে অনেকের দেয়াল আমাদেরকে ভেঙে খান খান করে ঐক্যের বীজ রচনা করতেই হবে, কোনো বিকল্প নাই। সরসিনা পীর সাহেব হুজুর একটি কথা বলেছেন যে আমরা রাজনীতি করি না, কিন্তু আমাদের কাছে একটা ভোট হলেও আছে। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি রাজনীতি নাও করি কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের সুন্নিদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের কাছে একটা ভোট আছে। সবাই ঐক্যবদ্ধভাবে যদি বলতে পারি আমরা একটা ভোটের অধিকার ছাড়বো না, আমাদের সাথে যারা বৈষম্য করবে আমরা ওই ভোটের মাধ্যমে এটার জবাব দেব, তাহলে সবাই অটোমেটিক সোজা হয়ে যাবে। আসলে ঐক্যের কোনো বিকল্প নাই, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে ঐক্য কেন হচ্ছে না, এটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো, তোমরা ভাগ ভাগ হয়ে যেও না। আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছেন আমাদেরকে দলে দলে বিভক্ত হতে, কিন্তু তারপরেও আমরা দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক কারণে, অরাজনৈতিক কারণে, ব্যক্তির স্বার্থে অথবা নিজেদেরকে জাহের করার জন্য, নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য বিভিন্ন কারণে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে নিষেধ করেছেন। এবং বাতিল ফেরকার ব্যাপারে যেটা হাদিস শরীফে এসেছে যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ৭২ ফেরকা বলা হয়েছে, তাদেরকে জামাত বলা হয় নাই। জামাত কিন্তু একটা। বাতিল যারা হবে এরা হচ্ছে ফেরকা, আর জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে একক, এটা ফেরকা নয়, এটা হচ্ছে জামা। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই 1400 বছরের ইতিহাস যদি আপনি তালাশ করেন, আপনি দেখবেন বাতিল ফেরকার এক এক সময় এক এক নামে তারা আবির্ভূত হয়েছে। সর্বপ্রথম বাতিল ফেরকা খারেজি ছিল, তারপরে শিয়া, এরপরে এখান থেকে শুরু করে আস্তে আস্তে আরও অনেক বাতিল ফেরকার আবির্ভাব শুরু হয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 1400 বছর আগে যেটা যেমন ছিল আজকে 1400 পর এখন সেটা আছে, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে, আমাদের এই জামাতের ভিতরে কোনো ধরনের ফেরকাবাজি এখনো হয় নাই এবং কিয়ামতের আগেও হবে না। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ফেরকা নই, আমরা হচ্ছি জামাত। এখন আমরা জামাত হওয়ার পরেও কেন আমরা যে বৃহত্তম জামাত এটা জাতিকে আমরা জানাতে পারছি না কেন? এই বিষয়টাকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এক নাম্বার, ঐক্য কিসের ভিত্তিতে হবে? যদি আপনি বলেন যে রাষ্ট্রীয় বিষয়ে আমরা ঐক্য কিভাবে করতে পারি, রাষ্ট্রের যে কোনো বিষয়ে আমরা, শুধু মুসলমান কেন, এই রাষ্ট্রের মধ্যে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, রাষ্ট্রীয় স্বার্থে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে, রাষ্ট্রের ঐক্যের প্রশ্নে আমরা যে কোনো জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বিধর্মীদের সাথে আমাদের ঐক্য হতে পারে, তাতেও কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, যদি আপনি ঐক্যের কথা বলেন, ইসলামী মূলনীতির ভিত্তিতে ইসলামী ঐক্য আমরা চাই। ইসলামী ঐক্যের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, মৌলিক আকীদার ক্ষেত্রে কোনো ঐক্য হতে পারে না। মৌলিক আকীদার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওইটাকেই ধারণ করব 1400 বছর আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, আমরা সেখান থেকে এক চুল সেখান থেকে সরার কোনো সুযোগ নাই। আমাদের আকীদা সেটাই, আমার নবীজির আকীদা। আমাদের আকীদা সেটাই যেটা সাহাবায়ে কেরামের আকীদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জামাতকে অনুসরণ করো, ইত্তাবিউজ জামাআ। নবীজি ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি ইরশাদ করেছেন, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনদেরকে অনুসরণ করো। আমরা সেই মূলনীতির উপরে চলে আমরা আকীদার ক্ষেত্রে, আকীদার মৌলিক আকীদার ক্ষেত্রে আমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন ফুরুই আকীদার ক্ষেত্রে, ফুরুই বিষয়ের ক্ষেত্রে। ফুরুই বিষয়ের ক্ষেত্রে যেই ধরনের মত পার্থক্য আমরা দেখি, মতবিরোধ আমরা দেখি, এটা তো আমি মনে করি ইসলামের সৌন্দর্য। কারণ আমাদের মাযহাব 4টা হয়েছে, যদি
কোনো ইখতিলাফ নাই থাকতো তাহলে মাযহাব 4টা কেন হলো? এবং আজকে পর্যন্ত আমরা হানাফিরা কোনোদিন শাফিঈদেরকে বাতিল বলি নাই, শাফিঈরা হাম্বলীদেরকে বাতিল বলে নাই, হাম্বলীরা মালিকীদেরকে বাতিল বলে নাই। তার মানে বোঝা গেল ফুরুই বা আমলি মাসআলা মাসাইলগত ক্ষেত্রে ইখতিলাফ হওয়াটা এটা ইসলামের জন্য অসুন্দর কিছু নয়। কিন্তু দেখা যায় যে আমরা এই ফুরুই মাসআলা মাসাইলকে কেন্দ্র করে, শুধুমাত্র এই আমলি মাসআলা মাসাইলকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে অনৈক্য জিয়ে রেখেছি, আমরা নিজেদের মধ্যে বিভেদ জিয়ে রেখেছি। এবং বাংলাদেশের মধ্যে আমি মনে করি, আমার পূর্বে মাওলানা ওসমান গনি সালেহী ভাই বক্তব্য দিয়েছেন এবং আরও যারা যারা বক্তব্য দিয়েছেন, আমরা